নমস্কার, আই বাংলা থেকে আমি শুভশিস। এই মুহূর্তে বিশেষ বিশেষ খবর। তার বারুইপুরের এক 11-12 বছরের এক নাবালিকাকে গণধর্ষণ এবং তারপর তাকে নৃশংসভাবে হত্যা করা। আপনারা ইতিমধ্যেই জেনেছেন, তাকে ধর্ষণ করার পর তার চোখ খুবলে নেওয়া হয়েছে, তার জিভ কেটে ফেলা হয়েছে এই এবং তাকে পুকুরে ফেলে দেওয়া হয়েছিল বস্তাবন্দি করে। টেনে টেনে এনেছে। হ্যাঁ, এই বাগান থেকে নিয়েছে। এই মারলে কেন বাচ্চাটাকে? আনন্দ। ও কজন মেরেছে? কজন মিলে? ওরা 4 জন ছিল। আমাকে ভয় পেয়ে গেছে। ও পিঠে গোলারও পাতুলে মেরেছে। কে পাতুলেছে কে? ওই আনন্দ করে ছেলে একটা। আমার সাথে ভালো বন্ধু আছে। ওরা কি ধর্ষণ করেছে? ওটা আমি ওটা করে রেখেছি। কে করে ধর্ষণ করেছে? তোরা ওরা নিয়ে চলে গেছে। ওরা কি ধর্ষণ করেছে? আমার নিয়ে সমস্যা। রেপ করেছে? হ্যাঁ, ওটা আমি দেখিনি না। কি বলেছে ওরা? কি বলেছে? ওরা নিয়ে চলে গেছে আমার থেকে। কখন অপহরণ করেছে? কত রাতে? ওই তখন বাজে প্রায় 9টা প্রায় 10:30 এরকম হবে। ওরা কজন ছিল? যারা 4 জন ছিল। হ্যাঁ। ওরা কি বললো? যে আমার ভয় দিয়ে গেছে, বলে তোরে মেরে দেবো। কেন? ওই একবার দেখে ফেলেছি তো, সমস্যা। ওরা কি মেয়েটাকে নিল? তুলে নিল? কিছু টাকা খাওয়ার জন্য। তুমি সমস্যাটা কি দেখেছিলে? সমস্যাটা হচ্ছে ওরা 50,000 টাকা চেয়েছে। কার কাছ থেকে? ওই মেয়েটা রেখে দিয়ে টাকা নেবে কিছু। মানে আটকে রেখে দিয়ে? হ্যাঁ মুক্তিপণ? হ্যাঁ ওই। আচ্ছা। আর এটা কি ওরা আগেতে পরিকল্পনা করেছিল? ওরা ছিল কখনো কল্পনা করা, পুরো প্ল্যান খাটানো ছিল। কে ছিল মানে? আনন্দ আছে, আর আনন্দ দুটো বন্ধু আছে। কি নাম কি তাদের? আমি একজনের চিনি, আর দুজনের চিনি না। আর মেয়েটাকে পেলো কোত্থেকে? ওই পুকুর থেকে। না মানে কালকে রাত্রে মেয়েটাকে ধরলো কোত্থেকে ওরা? ওই রাস্তা থেকে নিয়ে গেছে। মানে মেয়েটা একলা ছিল? একটা ছিল না। কোথায় ঘটনাটা কোথায় হয়েছে? ওই আমাদের ওখানে সূর্যপুরে। সূর্যপুরে আর কোথায়? মারলো কি করে? ও সুদূরে পাথরে দিয়েছে ওই আনন্দ। এরকম ভাবে পাথরে কজন ছিল অভিযুক্তরা? কজন ছিল? 4 জন ছিল। ওর মেয়েটা ছেড়ে দেওয়ার কথা বলেনি? আমি বলি ছেড়ে দে, আমার ঠেলে মেরে ফেলে গেছে। আচ্ছা, তো তুমি ওদেরকে কি হেল্প করলে? আমি হেল্প করতে কি, আমার এখন কিছু বলার নেই তো। আমি ফেসে গেছি মধ্যিখান থেকে, দাঁড়া লাগতে আমার বাইরে তুলে নিয়ে এসছে। আর তোমার আনন্দ খুন করেছে? হ্যাঁ আনন্দ কি করেছে? ও সুদূরে পাথরে দিয়েছে। দিয়ে পুকুরে ফেলে দিয়েছে। পুকুর ফেলে দিয়েছে। আচ্ছা, তোমার কি নাম? অনেক প্রকাশ মন্ডল। সুভাষ মন্ডল। তোমার বাড়ি কোথায়? সূর্যপুরে। আর মেয়েটা বাড়ি কোথায়? মেয়েটা বাড়ি যায়নি, ওখানেই বাড়ি। বাচ্চাটাকে খুন করা হয়েছে? ওরা তোমাকে কখন জানিয়েছিল ওরা যে বাচ্চাকে মেরে দেবে? ওই তো সব একসাথে ছিলাম তো, আমি রাস্তাবেলা পাইলিস তো নেশা মান করেছিলাম। ওরা নিয়েছিল মদ খেয়েছিল। ওনার মেয়েটা বাড়িতে ছিল, নিজের বাড়িতে যাচ্ছিল, তখন 4:30 বাজে। 4:30 যাওয়ার পথে ওই ছেলেগুলো কোন রকমের, এর মেয়েরা একই সাইজের মেয়ে, 11 বছর করে বয়স, একসঙ্গে ঘোরাফেরা করে, তা বাড়িতে নেমন্তন্ন করার জন্য যাচ্ছিল। যাওয়ার পথে ওরা কোনো রকম অ্যাটাক করে। অ্যাটাক বলতে কোনো রকম গায়ে মাথা হাত বুলে বোঝায়। কি ওর উপর আগে থেকে টার্গেট ছিল সেটা তো আমি জানি না। তো যাই হোক, আমরা তারপর থেকে কিন্তু সন্ধ্যে 6টার পরে আর খুঁজে পাচ্ছি না। তখন খোঁজ করতে করতে দেখতে পাচ্ছি 7টা বেজে যাচ্ছে, 8টা বেজে যাচ্ছে, আর খুঁজে পাচ্ছি না। এখানে খুঁজে ওখানে খুঁজে আমরা প্রায় 1-150 ছেলে, আমাদের গোল্ডেন ক্লাবের ছেলেরা, সবাই হাটে বাজারে প্রচুর ছেলেরা আমাদের সঙ্গে ছিল। সবাই মিলে কিন্তু একসঙ্গে আমরা মোষপাড়া করতে করতে প্রথম হক বাজারের এই সিসিটিভি ক্যামেরা চেক করে দেখি এখান থেকে 4:35 এখান থেকে পার হয়। তার পরবর্তী 4:42 পাট ভবন স্কুলের সিসি ক্যামেরায় আমরা পাই। আচ্ছা, যখন পাওয়া গেল তখন কিন্তু দেখতে পাচ্ছি গুলি বলে ওই ছেলেটা এখন লাল গেঞ্জি গায়ে আছে, ক্যাপ টুপি পরে আছে। ও কিন্তু ওর সঙ্গে কথা বলতে বলতে আসছে। কথা বলতে বলতে আস্তে আস্তে আবার আর একটা ছেলে রাজু বলে একজন আছে, তার কাছে ঘোরান করে চলে গেল। আমরা কিন্তু তখন আমাদের সন্দেহ হচ্ছে, কোন রকম ক্যাপ টুপি পরে আছে, আমরা কিন্তু আর বুঝতে পারছি না কে ছেলেটা। কিন্তু এই রাজু হাফ প্যান্ট করেছিল, ওকে বুঝতে পেরেছি আমরা। বুঝতে পেরে এমন সময় ধবধবি তোমার ডাক্তার মোড় থেকে চলে যাই আমরা বালি সিমেন্ট যে ব্যবসা করে নির্মলের বাড়িতে। নির্মলের বাড়িতে গিয়ে নির্মলকে জিজ্ঞেস করলাম, দাদা এই ছেলেটা তো চেনা লাগে, এই ছেলেটা কি চেনো? বলছে হ্যাঁ, ও তো রাজু। আমি বলছি ওই ছেলেটা কি যোগাযোগ করে যাবে? তখন রাত 3:30 বাজে, তখন আমরা যাই ওই ধবধবি ডাক্তার মোড়ে। নির্মল এখন ওর সঙ্গে আমাদের যোগাযোগ করে দিলে রাজুর সঙ্গে কথা বললাম। রাজু বললে হ্যাঁ, ও তো ভুলি কাতিপাড়ায় বাড়ি, ও পাতে এসে আমার সঙ্গে কথা বলে। এবার আমরা মেয়েটার সঙ্গে অনেকক্ষণ ধরে কথা বলে যাচ্ছে, হেঁটে যাচ্ছে, পরিষ্কার ফুটেজ আছে। আমরা সেইখানটা সন্দেহ করে গুলির বাড়ি রাত
4টের সময় কিন্তু আমরা ক্যাম্পটা থেকে পুলিশ নিয়ে যাই। যাওয়ার পরে পুলিশ বউকে জিজ্ঞেস করলাম, মাকে জিজ্ঞেস করলাম, বললে ঘরে নেই। এবার আমরা অনেক একশো মতো ছেড়ে গেছি, ঘরে নেই, আশপাশে চারদিকে খুঁজছি। খুব করে আওয়াজ হওয়ার পরে আমরা কিন্তু ঘরে পুলিশ জোর করে ঢুকেছে। ওই জায়গা পুলিশ প্রচুর হেল্প করে। জোর করে ঢোকার পরে দেখছে ঘরের এক কোণে চুপচাপ উঠিয়ে আছে। ভালো, ওই জায়গাতে আমরা আনলাম সবাই টেনে হেঁড়ে। আনার পরে পুলিশ আমার গাড়ি আছে আর পিছনে আছে, আর আমার মাঝখানে আছে। আমার বলছে, দেখো আমি তোমাদের কেস এক্ষুনি সলভ করে দেবো, আমার কেউ মেরুন। আমরা কি করে কি করবি? বলছে মেয়েটা আছে আমাদের কাছে, তোমরা মেয়েটার খোঁজের সময় বুঝতে পারছো আমার মারধর করবি, আমি এক্ষুনি বার করে দিচ্ছি। তোর সঙ্গে কে কে আছে? প্রবীর আছে, দিবাকর আছে, আনন্দ আছে। ব্যাংকের পিছনে যে আনন্দ আর প্রবীর, দিবাকর আছে, 4 জনের নাম করে। তাই এইবার 4 জনের নাম করার পরে আর কে আছে? সূর্যগুড়ি ঘাটে সরকারের 4 দোকানের পাশে হচ্ছে তোমার বাপির ছেলে রাজা আছে। এই 5-6 জন আছে, সব কজনা তুললাম। তারপর দিবাকর, প্রবীরকে আমরা খুঁজে পাই না পাওয়ার কারণে এবার খুব মারধর করার কারণে একটা একটা বলছি। তা ভালো, আগের একটা কথা গুলিয়ে গেছে, যেহেতু ওর বউ যখন বলেছে নেই, পুলিশ কিন্তু টেনে হেঁটে বার করে তারপর ওর বউর আমরা কি উল্টো পাল্টা একটু বলে এসছি। বলে আসার পরে ওর এখানে যখন নিয়ে এসছি ফের, ও কিন্তু ওখান থেকে ব্যাক করে আমাদেরকে বলছে চলো আমি এক্ষুনি বার করে দিচ্ছি, আমাকে মারধর করে। তা বলে ঠিক আছে চলো। আধা খাল হেঁটে 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 গিয়ে কোনো জায়গা খুঁজে পেলাম। এখান থেকে আছে, ওখান থেকে আছে, এখান থেকে মুখ দিয়ে আমরা ধুয়ে দিয়েছিলাম, এখান থেকে গাঁজাকেই পাতে গেছি, মেয়েটার মুখ দিয়ে ধুয়ে দিচ্ছি। তারপর খুব মারার পরে এইবার বলছে, না তোমার মেয়ে সুস্থ আছে, আমরা ম্যাগি করে দিচ্ছি, ম্যাগিটা খাচ্ছে। সুস্থ আছে তুই এখন সকাল 5টা এত করা বলতে পারে। এবার সবাই মিলে বললো, তাহলে তুই কি বার করে দিবি? বলে আমার একা নিয়ে চালাই বার। বলে আমরা কিন্তু আলিপুরের ভিতরে সুরাজ ভাটা হয়ে ওখানে যাচ্ছি অনেকের দিকে থাকো, এর থেকে একটা চওড়া মতন জায়গা। বাড়ি থেকে কত দূর? বাড়ি থেকে কত দূর? আমার বাড়ি থেকে 1 কিলোমিটার। ওখানে পুকুরে পাওয়া ছিল। পুকুরে গিয়ে দেখি চটের বস্তা, মুখের ভেতর দুইটা ডিম বেঁধে আছে। আচ্ছা, একটা জিনিস আমাদের বলতে হবে, ভালো মন্দ এই লড়াই শেষ পর্যন্ত সবাই থাকবে, পাড়ার ছেলেরাও সবাই থাকবে নাকি? পাড়ার ছেলেরাও সবাই থাকবে, সফি নায়ক থাকবে, আমরা আছি, যা মনে হয় কি করি এই তো আছি। এসো আমরা তাতে সবাই মর্মাহত এবং এই কেসের সঙ্গে যারা যারা জড়িত প্রত্যেক লোক অ্যারেস্ট হবে, প্রত্যেক লোকের উপযুক্ত সাজা হবে, আমরা ফাঁসির সাজা দেব। একটু আগে আমাদের মুখ্যমন্ত্রী ফোন করেছিলেন, নাসির বাবুর সঙ্গে কথা বলেছেন ডাইরেক্টলি। উনি কথা দিয়েছেন এই কেসের সঙ্গে যারা যারা জড়িত কাউকে ছাড়া হবে না, এবং আপনাদের আমি কথা দিয়ে যাচ্ছি এর বিরুদ্ধে যা যা ব্যবস্থা গ্রহণ করার আমরা গ্রহণ করব। পরের মঙ্গলবার আমার অফিসে ওদেরকে যেতে বলেছি, ভবানী ভবনে। ওনাদের যা যা দাবি আছে সবগুলো আমরা গভর্নমেন্টের সঙ্গে আলোচনা করে ওনার যা যা দরকার, নাসির বাবুর যা যা দরকার, আমরা সমস্ত রকমের সহযোগিতা করব। কেন এই নৃশংসতা? মানুষ এত কেন নৃশংস হয়? এগুলো বোধহয় ভাবার সময় এসেছে। একজন মাত্র 12 বছরের একটা মেয়ে যে জীবন এখনো দেখেনি, সেই জীবনকে এই রকম নৃশংসভাবে শেষ করে দিয়ে, মানে কোন জল্লাদের হাতে আমরা চলেছি? চতুর্দিকে জল্লাদ ঘুরে বেড়াচ্ছে কি? কোথায় আমরা আছি, কোথায় আমরা বাস করছি? এই বিশ্লেষণের আগে আমরা একটু খোঁজ করে দেখব যে বারুইপুর ধপধপি পঞ্চায়েত 2 আন্ডারে সূর্যপুর হাটে বারুইপুরের কাণ্ডে ধপধপি 2 পঞ্চায়েত 2 এর আন্ডারে সূর্যপুর হাট, সেই হাটে গিয়েছিল এই 4-5 জন বাচ্চা ছেলে মেয়ে। তারপর আর তারা বাড়ি ফেরেনি। গাড়ি না ফেরায় তার বাবা মা উদ্বিগ্ন হন এবং তারা চতুর্দিকে খোঁজাখুঁজি না পেয়ে থানায় যান, পুলিশের কাছে যান। পুলিশ বুঝতেই পারছেন এই ঘটনা, পুলিশ সেভাবে প্রথমে পাত্তাই দেয়নি এনাদের। পরে এনাদের যখন পাড়ার লোকেদের
পাড়ার লোকেরা, হিন্দু মুসলিম মিলে পাড়ার লোকেরা চতুর্দিকে খোঁজাখুঁজি করেছেন এবং সিসিটিভি ফুটেজ খোঁজাখুঁজি করেছেন, সুইট কোথায় গেছে, কিভাবে, কখন, কোথায় গেছে, সেই সিসিটিভি ফুটেজ বের করে সেই অপরাধীদের শনাক্ত করেছেন কোথায় গেছেন, এবং সেই অপরাধীকে ধরার পর তিনি তার ঘটনা বলেছেন। এই অপরাধীদের মধ্যে প্রভাস মণ্ডল, আনন্দ সর্দার এবং দীপক সর্দারের নাম সামনে আসছে। প্রভাস মণ্ডল, আনন্দ সর্দার এবং দীপক সর্দারের নাম সামনে আসছে। আর একজনকে জনরোষে ইতিমধ্যে পিটিয়ে মেরে ফেলা হয়েছে, পুলিশ সেই লাশ তুলে নিয়ে গেছে। আমি এইখানে একটু পজ দিলাম এই কারণে, আপনারা ভেবে দেখুন, জনতার রোষে জনতা নিজের হাতে আইন তুলে নেবে, এটাই স্বাভাবিক। পুলিশ, জনতা নিজের হাতে আইন তুলে নিচ্ছে পুলিশের গাফিলতিতে। এই পুলিশ যদি তৎপর দেখাতো, হয়তো এতটা রোষ পুলিশের হাত থেকে এই ছেলেটাকে বাঁচাতে পারত। জনরোষ, নিজেরা যদি এই আইন তুলে নেয়, তার ফলও হবে মারাত্মক। একটু ভাবতে বলবো, কারণ আইন নিজেদের হাতে তুলে নিলে তার ফল অন্যদিকে চলে যেতে পারে। এই ঘটনা যখন ঘটেছে তখন পুলিশের যাদের অপরাধীদের নাম সামনে এসেছে তার মধ্যে এসছেন শান্তনু মণ্ডল, বিজেপির বা আরএসএস এর মণ্ডল সভাপতি। শান্তনু মণ্ডল আরএসএস এর মণ্ডল সভাপতি ওই এলাকার, তিনি আবার পুলিশের কাছ থেকে সেই অপরাধীকে ছাড়িয়ে নিয়ে চলে গেছে। ভাবুন একবার পুলিশের গাফিলতিটা কোন জায়গায়, যে একজন মার্ডার কেসের অপরাধীকে পুলিশ তাকে ছেড়ে দিচ্ছে। শান্তনু মণ্ডল নিজের দায়িত্ব নিয়ে চলে যাচ্ছেন, পুলিশ তাকে ছেড়ে দিচ্ছেন। আমরা কোন বিচারের দিকে তাকিয়ে থাকবো? পুলিশের উপর আস্থা কোথায় গিয়ে পৌঁছাবে? এক সরকার গিয়েছে, জনরোষ হয়ে গেছিল, সেই সরকার পাল্টে একটা নতুন সরকার এসেছে, বিজেপি সরকার এসেছে। সেই বিজেপি সরকারের আমলেও বিজেপি বা আরএসএস এর যে সংঘ, তার যে মণ্ডল সভাপতির নাম শান্তনু মণ্ডল, তার নাম সামনে চলে আসছে। তিনি অপরাধীদের ছাড়িয়ে নিয়ে চলে যাচ্ছেন। কি অবলীলা এইসব হচ্ছে, তাই না? যদিও পরবর্তী সময়ে মুখ্যমন্ত্রী খানিকটা ড্যামেজ কন্ট্রোল করার কথা ভেবেছেন এবং তিনি সেখানে উপস্থিত হয়ে অপরাধীদের যাতে শাস্তি পায় সেই আশ্বাস তার মৃতের বাবা মাকে দিয়েছেন এবং পুলিশকেও সেই নির্দেশ দিয়েছেন। তার জন্য 6 জনের একটি সিট গঠন করা হয়েছে। সেই সিটে বারুইপুর জেলা পুলিশ থেকে শুরু করে প্রত্যেকেই আছেন। আমরা কোথায় বাস করছি? একবার ভেবে দেখুন তো, আমরা কোথায় বাস করছি, কোন রাজ্যে বাস করছি? সেই পশ্চিমবঙ্গ রাজ্য, যে পশ্চিমবঙ্গ আজকে দিনে দিনে সারা বিশ্বের কাছে, ভারতবর্ষের কাছে, সারা বিশ্বের কাছে মাথা নত করে ফেলছে। আমরা পশ্চিমবঙ্গকে কিভাবে দেখব? আমরা পশ্চিমবঙ্গবাসী এই লজ্জা কোথায় রাখবো? আপনারাও ভাবুন, আপনারা কি করবেন আপনারাই জানেন, তবু বলবো একটু ভাবুন। নমস্কার, ভালো থাকবেন। রায় বাংলাটা পারলে সাবস্ক্রাইব করবেন এবং আপনারা শেয়ার করবেন।